কংগ্রেসের ঘরে আগুন ধরে গিয়েছে। কংগ্রেস এখন দুই ভাগে বিভক্ত। একদিকে শুভঙ্কর সরকারের গোষ্ঠী, অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য এবং অধীর রঞ্জন চৌধুরীর গোষ্ঠী। দেখুন, অনেকদিন ধরেই কংগ্রেসের অন্দরমহলে একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, কংগ্রেসের মধ্যে আগুন ধরেছে। দলের মধ্যে একটা বড় অংশ শুভঙ্কর সরকারের বিরুদ্ধে রয়েছে। সামনে বিধানসভা, কংগ্রেসের মধ্যে অনেকে চাইছে জোট করে লড়তে হবে, কিন্তু শুভঙ্কর সরকারের গোষ্ঠী নাছোড়বান্দা। শুভঙ্কর সরকারের গোষ্ঠী চাইছে 2024 বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই লড়বে, 294টা আসনে প্রার্থী দেবে। কংগ্রেসের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছে, কংগ্রেসকে কি শুভঙ্কর সরকার সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে? এখনো পর্যন্ত কোনো দিশা দেখতে পাচ্ছে না কংগ্রেসের নেতারা। কংগ্রেসের মধ্যে একটা বড় অংশ চাইছে 2024-এ বামেদের হাত ধরে কংগ্রেস যাতে পশ্চিমবঙ্গে লড়াই করুক, কিন্তু শুভঙ্কর সরকার শুনলে তো না। ভেতরে ভেতরে শুভঙ্কর সরকার তৃণমূলের সঙ্গে আঁতাত করছে না তো, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং সিপিআইএম নেতা, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু তুলেছেন। সিপিআইএম অনেকদিন আগে থেকেই কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা করছিল। সামনে 2024 বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার ডাক দিয়েছিল। যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, সব কটা দলকে এক জায়গায় আনার কথা বলেছে। আপনারা জানেন, আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী চিঠি পাঠিয়েছে, সেই চিঠির কোনো উত্তর আসেনি। অন্যদিকে নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম প্রেস বাইট করে বারবার বলেছে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য একজোট হতে হবে। কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম, বামেদের অন্য দলগুলো একজোট হয়ে 2024-এ লড়তে চায়। কিন্তু অন্যদিকে কি দেখলাম, শুভঙ্কর সরকার উনি মিডিয়ার সামনে বলছেন 2024-এ কংগ্রেস একাই লড়তে চায় এবং 294টা আসনে প্রার্থী দিতে চায়। দলের মধ্যে অনেকেই শুভঙ্কর সরকারের এই কথাগুলো মেনে নিতে পারেনি। অধীর বাবু প্রকাশ্যে বলেছেন জোটের প্রয়োজন রয়েছে। প্রদীপ ভট্টাচার্য আরেক ধাপ এগিয়ে বলেছেন জোটের মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করা উচিত। প্রদেশ কংগ্রেসের মধ্যে ফাটল তো দেখা গিয়েছে, এটা প্রকাশ্যে সকলেই বুঝতে পারছে। এবারে দেখার বিষয় শুভঙ্কর সরকার কোন পথে হাঁটেন। তবে দলের তরফ থেকে যে অভিযোগ উঠছে, মানে বলতে গেলে প্রদেশ কংগ্রেসের একটা অংশ বারবার একই অভিযোগ তুলছে, শুভঙ্কর সরকার মন মানি করছে। শুভঙ্কর সরকার যে কোনো জিনিস মিডিয়ার সামনে বলার আগে আলোচনা করছে না। জোট প্রসঙ্গে কারুর সঙ্গে আলোচনা করেননি নাকি শুভঙ্কর সরকার? ওনার যেটা মনে হয়েছে উনি সেইটাই করেছেন, এবং উনি বারংবার বলেছেন ওনার ব্লক স্তরের নেতাদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন জেলায় জেলায় কংগ্রেসি নেতাদের সঙ্গে কথা বলেছেন, এবং তারাও চাইছেন 294টা আসনে কংগ্রেস প্রার্থী দিক, কংগ্রেস একা লড়ুক। তবে অনেকেই বলছেন, অনেক রাজনৈতিকবিদ মনে করছেন শুভঙ্কর সরকার একটু তৃণমূল ঘেঁষা, তাই 2024-এ শুভঙ্কর সরকার তৃণমূলের সঙ্গেও হাত ধরতে পারেন। আপনারা জানেন মোহাম্মদ সেলিম কি বলেছেন? মোহাম্মদ সেলিম বলেছেন ওনার কাছে খবর রয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আসন সমঝোতা নিয়ে তৃণমূলের কাছে চিঠি গিয়েছিল। অবশ্য প্রদেশ কংগ্রেসের অনেক নেতাই এই বিষয়ে কিছুই জানেন না। দলের অনেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছে 2024-এ আদৌ কি কংগ্রেস একা লড়বে, নাকি তৃণমূলের হাত ধরবে, নাকি জোটের মধ্যে আসবে। কংগ্রেসের একটা অংশ এই বিষয়ে কিছুই জানে না, তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আর শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরে নিজের মন মানি করা শুরু করেছে, অনেকেই অভিযোগ করেছেন। ওনার পছন্দ মতো নেতাদের পছন্দের জায়গায় বসিয়েছে, নিজের একটা লবি তৈরি করেছে, নিজের একটা গোষ্ঠী তৈরি করেছে। কিন্তু প্রদেশ কংগ্রেসের মধ্যে এই বিষয়টা অনেকেই মেনে নিতে পারছে না। তাই ভোটের আগে 2024-এর আগে প্রদেশ কংগ্রেসের মধ্যে তোলপাড় হচ্ছে। 2024-এ প্রদেশ কংগ্রেস সত্যিই কি তৃণমূলের হাত ধরবে? কংগ্রেস বলছে 294টা আসনে প্রার্থী দেবে। কংগ্রেসের কি সেই ক্ষমতা রয়েছে যে 294টা আসনে প্রার্থী দেবে?
নাকি এর পেছনে অন্য কোনো অঙ্ক রয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি কংগ্রেস তলায় তলায় তৃণমূলকে ওয়াক ওভার দিয়ে দিয়েছে যে 2024-এ তৃণমূলই সরকারে থাকবে? তার মানে কংগ্রেস নিজে হার মেনে নিল? তার মানে কংগ্রেস কি চাইছে তৃণমূলই ক্ষমতায় থাকুক, নাকি কংগ্রেস চাইছে তৃণমূল বিজেপিকে হারাতে? আর তৃণমূল বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসের কাছে গোটা বাংলায় সেই ক্ষমতা কি রয়েছে? যদি বাম, আইএসএফ, কংগ্রেস একসঙ্গে আসে, একটা মহা শক্তি তৈরি হয়, একটা জোট তৈরি হয়, তাহলে অনেকটা সম্ভব হতে পারে। অধীর বাবু আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে নওশাদের প্রতি, আইএসএফ এর প্রতি নমনীয়তা দেখিয়েছেন। উনি বলেছেন নওশাদ সিদ্দিকী দলটা চালানোর পরে আইএসএফ দলটা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলছে, মিটিং করছে, উনি কিন্তু খুশি। এবং অধীর বাবুও চাইছেন 2024-এ জোট হোক। তবে বুঝতেই তো পাচ্ছেন অধীর বাবুর হাত পাত বাঁধা, প্রদীপ ভট্টাচার্যের হাত বাঁধা রয়েছে। তাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে? দলের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করে নিয়েছে শুভঙ্কর সরকার।